সুফি দর্শনের আলোকে নূরে মোহাম্মদী বলতে বোঝানো হয় সেই আদি ঐশী জ্যোতি, যাকে সমগ্র সৃষ্টির মূল উৎস হিসেবে ধরা হয়। বহু আধ্যাত্মিক সাধক, বিশেষ করে ইবনে আরাবী এবং জালালউদ্দিন রুমি এই ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটি কোনো স্থূল আলো নয়, বরং এটি আল্লাহর প্রথম তাজ্জালি তথা প্রকাশ, যেখান থেকে সমগ্র অস্তিত্বের সূচনা। এই নূর পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপে পরিপূর্ণ মানবিক প্রকাশ লাভ করে। তাই নূরে মুহাম্মদীকে একদিকে মহাজাগতিক সত্য, অন্যদিকে মানবিক চেতনার গভীরতম কেন্দ্র হিসেবে দেখা হয়। মানবদেহে এই নূরের অবস্থান কোথায়? এই প্রশ্নের উত্তর বাহ্যিক শারীরিক কাঠামোর মধ্যে খুঁজলে পাওয়া যাবে না। সুফি দৃষ্টিতে এটি মানুষের আধ্যাত্মিক হৃদয়ের মধ্যে অবস্থিত। এই হৃদয় কোনো মাংসপিণ্ড নয়, বরং এটি চেতনার সূক্ষ্ম স্তর, যেখানে আল্লাহর নূরের প্রতিফলন ঘটে। যখন মানুষের অন্তর পবিত্র হয়, নফস পরিশুদ্ধ হয়, তখন সেই হৃদয় আয়নার মতো হয়ে ওঠে এবং নূরে মুহাম্মদীর প্রতিফলন স্পষ্টভাবে প্রকাশ পায়। এজন্য বলা হয়, মানুষ নিজেই একটি ক্ষুদ্র জগৎ তথা আলমে সগীর, যার ভেতরেই বৃহৎ জগতের তথা আলমে কবিরের রহস্য লুকিয়ে আছে। কিন্তু কেন এই নূর মানুষের মধ্যে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তর সুফি দর্শনে পাওয়া যায় মারিফাত বা ঈশ্বর জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। আল্লাহ নিজেকে জানার জন্যই সৃষ্টি করেছেন এই ধারণা অনুযায়ী মানুষ হলো সেই আয়না, যেখানে আল্লাহ পাক তার গুণাবলী প্রকাশ করেন। নূরে মুহাম্মদী সেই আয়নার কেন্দ্রীয় আলো, যার মাধ্যমে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ এটি মানুষের মধ্যে আল্লাহর পরিচয় লাভের একটি মাধ্যম, একটি আধ্যাত্মিক সংযোগ সূত্র। কিন্তু কিভাবে এই নূর মানুষের মধ্যে কাজ করে, এটি বোঝার জন্য তাজকিয়া তথা আত্মশুদ্ধি, জিকির তথা স্মরণ এবং ইশক তথা ঐশী প্রেমের ধারণা গুরুত্বপূর্ণ। যখন একজন সাধক ধীরে ধীরে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, দুনিয়াবি আসক্তি কমায় এবং আল্লাহর স্মরণে নিমগ্ন হয়, তখন তার অন্তরের পর্দাগুলো একে একে সরে যায়। এই পর্দা সরে গেলে নূরে মুহাম্মদী তার ভেতরে জাগ্রত হতে থাকে। তখন সে বাহ্যিক জগতের চেয়ে অন্তর্গত সত্যকে বেশি স্পষ্টভাবে অনুভব করে। এই অবস্থাকে অনেক সুফি হাকিকত বা চূড়ান্ত সত্যের উপলব্ধি বলে অভিহিত করেছেন। সূক্ষ্ম দৃষ্টিতে বলা যায়, নূরে মুহাম্মদী মানুষের মধ্যে সম্ভাবনা হিসেবে থাকে, বাস্তবতা হিসেবে প্রকাশ পায় সাধনার মাধ্যমে। এটি এমন এক আধ্যাত্মিক আলো যা মানুষের ভেতরেই আছে, কিন্তু তাকে জাগিয়ে তুলতে হয় প্রেম, জ্ঞান এবং আত্মশুদ্ধির পথ ধরে। তাই সুফিরা বলেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, আর সেই চেনার পথের কেন্দ্রেই রয়েছে নূরে মুহাম্মদীর এই গভীর, রহস্যময় এবং অসীম আলো। সুফি হাকিকতের আরও গভীরে প্রবেশ করলে নূরে মুহাম্মদী তখন আর শুধু একটি ধারণা থাকে না, এটি হয়ে ওঠে অস্তিত্বের মূল সূত্র। ইবনে আরাবী এই নূরকে বলেছেন হাকিকতে মুহাম্মদিয়া, অর্থাৎ এমন এক আদি সত্য যা সৃষ্টির আগেও ছিল, সৃষ্টির মধ্যেও আছে এবং সৃষ্টির পরেও থাকবে। এটি কোনো সময় বা স্থানকালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সময় স্থানই এর মাধ্যমে প্রকাশিত হয়। তাই গভীর সুফি দৃষ্টিতে নূরে মুহাম্মদী হল ওয়াহদাতুল ওজুদ তথা অস্তিত্বের একত্ব এর প্রথম প্রকাশ, যেখানে আল্লাহর অদৃশ্য সত্তা দৃশ্যমান হওয়ার সূচনা করে। নূরে মুহাম্মদীর মানবদেহে অবস্থান বোঝার জন্য সুফিগণ মানুষের ভেতরকে কয়েকটি স্তরে ভাগ করেছেন, যথা প্রবৃত্তি, হৃদয়, আত্মা, গোপন সত্তা, অতি গোপন সত্তা এবং সর্বাধিক সূক্ষ্ম স্তর। এই স্তরগুলোকে এক ধরনের আলোককেন্দ্র বা লতিফাও বলা হয়। নূরে মুহাম্মদী সরাসরি কলবে বা হৃদয়ে প্রতিফলিত হলেও এর প্রকৃত আসন বলা হয় সির তথা তারও গভীরে আকফা, যেখানে মানুষ নিজের অস্তিত্বকে অতিক্রম করে।
জালালউদ্দিন রুমি এই অবস্থাকে বোঝাতে বলেছেন, তুমি দেহ নও, তুমি সেই আলো যা দেহকে জীবিত রাখে। অর্থাৎ দেহ শুধু বাহন, আসল সত্য সেই নূর যা দেহের আড়ালে কাজ করছে। এখন কেন এই নূর মানুষের মধ্যে রাখা হয়েছে? এর আরও সূক্ষ্ম ব্যাখ্যা হলো, মানুষই একমাত্র সৃষ্টি যে সম্পূর্ণ প্রতিফলন হতে পারে। ফেরেশতারা নির্দিষ্ট গুণের বাহক, কিন্তু মানুষ বহুমাত্রিক। তার মধ্যে আছে রাগ, প্রেম, জ্ঞান, অজ্ঞতা, সব কিছুই। এই বহুমাত্রিকতার কারণেই মানুষ আল্লাহর সব গুণের প্রতিফলন ঘটাতে সক্ষম। নূরে মোহাম্মদী এই পরিপূর্ণতার বীজ, যা মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসসালামকে বলা হয় ইনসানুল কামিল। তিনি সেই পূর্ণতার সম্পূর্ণ প্রকাশ, আর অন্য মানুষরা তার আংশিক প্রতিফলন মাত্র। কিন্তু কিভাবে এই নূর জাগ্রত হয়? এখানেই সুফির পথ অত্যন্ত সূক্ষ্ম। এটি কোনো বৌদ্ধিক জ্ঞান নয়, এটি জওক তথা স্বাদ এবং হাল তথা অভিজ্ঞতার বিষয়। প্রথম নফসের স্তর ভাঙতে হয়, অহংকার, লোভ, কামনা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে হয়। এরপর কল্ব জাগ্রত হয়, যেখানে মানুষ আল্লাহর উপস্থিতি অনুভব করতে শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়। এখন জিকির, মুরাকাবা তথা ধ্যান এবং ইশকের আগুন তীব্র হয়, তখনই রুহু আলোকিত হয়। এই পর্যায়ে মানুষ মাঝে মাঝে এমন অনুভব করে যেন তার ভেতরে এক ধরনের আলো জ্বলছে। এটি কোনো কল্পনা নয়, বরং নূরের প্রতিফলনের সূচনা। এরপর আসে ফানা তথা অহং বিলুপ্তি এবং বাকা তথা ঐশী অস্তিত্বে স্থিতি। ফানা অবস্থায় ব্যক্তি নিজের আমি হারিয়ে ফেলে। সে আর নিজেকে আলাদা সত্তা হিসেবে অনুভবই করে না। এই অবস্থায় নূরে মোহাম্মদী তার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে, কারণ তখন আর কোনো পর্দা থাকে না। তারপর বাকা অবস্থায় সে আবার জগতে ফিরে আসে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই বদলে যায়। সে সব কিছুর মধ্যে সেই একই নূরের প্রকাশ দেখতে পায়। সবচেয়ে গভীর দর্শন হচ্ছে, নূরে মোহাম্মদী কোনো অংশ নয়, বরং এটি একটি সম্পর্ক তথা ডিভাইন কানেকশন। এটি এমন এক বাস্তবতা যা আল্লাহ এবং সৃষ্টির মধ্যে সেতুবন্ধন তৈরি করে। মানুষের ভেতরে এটি আছে সম্ভাব্য পূর্ণতা হিসেবে, কিন্তু সেটা প্রকাশ পায় তখনই যখন সে নিজের সীমাবদ্ধ সত্তাকে অতিক্রম করে। তাই তো সুফিগণ বলেন, তুমি যা খুঁজছ তাই তুমি। অর্থাৎ নূরে মোহাম্মদীকে বাইরে খুঁজলে পাওয়া যাবে না, এটি তোমার ভেতরেই আছে। কিন্তু তোমাকে নিজেকে পরিশুদ্ধ করে সেই আলোর সাথে একাত্ম হতে হবে। এই দৃষ্টিতে মানবদেহ আর শুধু মাংস এবং রক্ত নয়, এটি একটি আধ্যাত্মিক মহাবিশ্ব। যেই মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে নূরে মোহাম্মদীর সেই চিরন্তন আলো, যা একদিকে সৃষ্টির সূচনা, অন্যদিকে মানুষের চূড়ান্ত গন্তব্য।